বাঙালির আবেগ ভাসছে এখন এই বর্ষার সিজনে সমুদ্র ঘুরতে যাব। আর সেই সমুদ্র যেখানেই হোক, মন্দারমণি বা দীঘা বা নিউ দীঘা বা উদয়পুর বা এদিকে বকখালি, যেখানেই হোক এখন সবাই ছুটছে মন্দারমণি বা দীঘাতে। এত ভিড় আগে দেখিনি। তো চলো আজকে একটা হোটেল ট্যুর দেখিয়ে দিই মন্দারমণিতে। আমরা আছি টিটন রিসর্ট অ্যান্ড হোটেলে, যেটা হচ্ছে গিয়ে মন্দারমণি বিচেতে একদম অবস্থিত। আর এই হোটেলের একটা অ্যাম্বিয়েন্সটা ট্যুর করলাম, সেটাই ভিডিও করে দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা বুক করতে পারো, এখানে আমার কোনো কমিশন নেই। এটা সুন্দর একটা সুইমিং পুল, রাতের ভিউ। আমরা মোটামুটি 2-2.5 ঘন্টা এখানেই সুইমিং পুলে স্নান করেছিলাম। খুবই সুন্দর রাতের ভিউ। এটা হোটেল ওই সামনেটা, বিভিন্ন কালারের জল হচ্ছে রাতের বেলা। হ্যাঁ, দিনেরটা দেখাচ্ছে এখনই। এইটা হচ্ছে দিন, প্রচুর মিউজিক চলছিল। পাশের যে রিসর্টগুলো আছে সেখান থেকেও ডিজে সাউন্ড আসছিল, এখান থেকেও প্রচুর ডিজে সাউন্ড এবং মিউজিকের তালে তালে এই ঝর্ণাগুলো জ্বলছে, লাইট জ্বলছে এবং হচ্ছে গিয়ে ঝর্ণাগুলো বেশ এদিক ওদিক উথাল পাতাল করছে। আমরাও টিউব নিয়ে, বা যারা সাঁতার জানে না তারা টিউব নিয়ে, যারা সাঁতার জানে তারা হচ্ছে কি এমনি স্নান করছিল। দারুণ মজা হচ্ছিল, অনেকে নাচানাচি করছিল, অনেকে আবার একটু জল পান করছিল বিভিন্ন রকম কালারে। আমরা জল পান করিনি, তাই জলের মধ্যে আমরা সাঁতার কাটছিলাম সুন্দরভাবে। এবং তার জন্য আমরা 2.5 থেকে 3 ঘন্টা স্নান করতে পেরেছি। যেহেতু আমরা রঙিন জল খাইনি, তাই আমরা রাতের জন্য অপেক্ষা করছিলাম সুইমিং পুলে কখন রঙিন জল তৈরি হবে, তার মধ্যে স্নান করব। এবং লাইটিংয়ের মধ্যে প্রচুর ডিজে বাজছে, কিন্তু কপিরাইট আসবে বলে আমি গানটা এখানে অ্যাড করতে পারছি না। তাই আমার গলার সুর, গলার ভয়েসই আমি অ্যাড করছি। দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা। এখানে মোটামুটি রাত 8টা পর্যন্ত স্নান করতে পারো, সকাল 9টা থেকে 2টো পর্যন্ত মিউজিক চলবে এবং স্নান করতে পারো। রাত 8টা পর্যন্ত কন্টিনিউ স্নান করা যাবে, সুইমিং পুলে থাকা যাবে, কিন্তু মিউজিক চলবে না 2টো থেকে 6টা পর্যন্ত, কারণ অনেকে ওই টাইমটাতে ঘুমোয়। তার জন্য পাশেই সমুদ্র, যত খুশি এখানে স্নান করো এবং যে যা পান করতে পারো এখানে, বা ক্যান্টিন থেকে অর্ডারও করতে পারো খাবার, সুইমিং পুলে বসে খেতে পারো। যথেষ্ট সুন্দর। এবং এটা হচ্ছে কি টিটন মন্দারমণিতে, টিটন রিসর্ট অ্যান্ড হোটেল, খুবই সুন্দর, খাবার দাবার খুবই সুন্দর। এখানে এই হোটেলটা কিভাবে বুক করবে, কিভাবে যাবে, সেটা পুরোপুরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। খুবই সুন্দর জায়গা। আর এটা হচ্ছে গিয়ে হোটেলের মেন রিসেপশনটা, এখানে বসার জায়গা আছে খুবই সুন্দর। আর উপরে ওইগুলো সব রুম, এবং এইগুলো যে ব্যালকনিগুলো আছে না, এই ব্যালকনিগুলো সব হচ্ছে গিয়ে সি ফেসিং। পুরো এইখান থেকে সমুদ্র দেখা যায় এবং রাস্তার জাস্ট ওপারটাতে হচ্ছে গিয়ে সমুদ্রগুলো। আর এই এক একটা হোটেলের যে অ্যাসেটগুলো না, পুরো এরিয়াটা বিশাল বড় বড়, মানে এখানে মন্দারমণিতে, যেটা দীঘাতে হয় না। আর এইটার সোজা রাস্তা গিয়ে, এটাই হচ্ছে হোটেলেরই রাস্তা ওদের নিজস্ব। এখানে গিয়ে জাস্ট ওই পারেই হচ্ছে গিয়ে সমুদ্র বিচটা, খুব দারুণ, এবং ওখানে গিয়েও স্নান করা যায়। আর এটা হচ্ছে গিয়ে এন্ট্রি, হোটেলে ঢোকার মেন রাস্তা থেকে। মানে কত বড় জায়গা নিয়ে হোটেলগুলো, রিসর্টগুলো, খুবই সুন্দর জায়গা। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি। আর হোটেলের ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,000, ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে, খুবই সুন্দর। আর একটা বেডে দুজন করে শোয়া যাবে। এটা হচ্ছে গিয়ে রুমের গলি। আমাদের 303 আর 304 দুটো রুম ছিল, দুটো রুম মিলে আমাদের 5,000 টাকা নিয়েছিল। এখন সব জায়গা হাই রেট, কারণ কি দীঘাতে সবাই যাচ্ছে, ওখান থেকে আবার মন্দারমণি চলে আসছে, মন্দারমণি থেকে এটা হচ্ছে পাশের আর একটা, দেখুন এটা হচ্ছে বেলকনি, অন্য বেলকনি না, এটা হচ্ছে গলি হোটেলের, সেখান থেকে আর একটা রিসর্ট দেখা যাচ্ছে। আর রুমের ভেতর থেকে আর একটা রিসর্ট আমি দেখাবো এদিকে। এটা হচ্ছে কি রুম, রুম ট্যুরটা দেখুন খুবই সুন্দর। আমি পরে করেছিলাম, কারণ আমরা হোটেল খুঁজতে খুঁজতে খুব দেরি হয়ে গেছিলো, খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই রুম ক্লিন অবস্থায় আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে কি বেড, ডবল বেডে, এক একটা রুম 2,500 টাকা করে ভাড়া। দাম দর করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর, দুজন করে থাকা যাবে, তিনজনও থাকলে কোনো অসুবিধা নেই, যদি অ্যাডজাস্ট করে থাকা যায়। হোটেল মালিকের কোনো রকম কমপ্লেন নেই। রুমগুলো বড় বড় আছে, খুবই সুন্দর, এবং প্রত্যেকটা রুমে ব্যালকনিগুলো খুবই বড়। এসি আছে। এটা হচ্ছে কি টিভি, ডেস্ক এবং টেবিল, দুটো করে চেয়ার এবং ফ্রিজ রাখা আছে, বিয়ার ফিয়ার রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ড্রেসিং টেবিল আছে, আলমারি থাকবে, একটা টি বা কফি বানানোর জন্য জল গরম করা মেশিন, কফি গ্লাস, সবই থাকবে এখানে। খুবই সুন্দর গোছানো এবং নতুন রিসর্টটা মনে হলো খুবই নতুন। এটা হচ্ছে কি আলমারি, আলমারি ভেতরটাতে যত খুশি জামা কাপড় রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট, যেহেতু আমরা ইউজ করে ফেলেছিলাম, আমরা যেদিন চেক আউট করবো সেই দিনে আমি সকালবেলা ভিডিওটা করি। এটা টি টেবিল, একটা সোফা রাখা আছে, সোফার ওপর আমি কম্বলটা রেখে দিয়েছি ঠিক আছে। আর এটা ব্যালকনি,
ব্যালকনিতে দেখাচ্ছি কি দেখা যায়। এই দিকটা ফাঁকা এবং সমুদ্র দেখা যাচ্ছে, জামা কাপড় টানানো আছে আমাদের। আর এই জাস্ট এইখানটাতে মানে সমুদ্র দেখা যাচ্ছে, আর পাশে আর একটা রিসর্ট এইখান থেকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে আমি ওয়াশরুমটা দেখাচ্ছি, কারণ সব থেকে মেন ব্যাপার হচ্ছে হোটেলে গেলে ওয়াশরুম ঠিকঠাক করে পাওয়া যায় না। দারুণ দারুণ ওয়াশরুমটা, দারুণ একদম হেভি বড়, এবং উপরে শাওয়ারটা আছে। আর গরম জল ঠান্ডা জল দুটোই পাবেন, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এরাই ওয়াশরুমের সঙ্গে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং ব্রাশও দিয়ে দিচ্ছে। তাওয়াল তো আছে খুব সুন্দর, তাওয়ালটা একবারে না। আর এটা হচ্ছে কি একটা দারুণ ডিজাইন, আমি কোনো হোটেলে গিয়ে থাকিনি। দেখুন বাথরুম থেকে আবার বেডরুম দেখা যাবে, এই পর্দাটা হাঁটালেই বেডরুম দেখা যাবে। মানে আমি কোনো হোটেলে দেখিনি, আমি তো মানে বিভিন্ন জায়গায় হোটেল ফোটেলে থাকি কিন্তু এরকম দেখিনি। আর এখানে আয়নাগুলো খুবই সুন্দর, ব্রাশ করছিলাম সকালবেলা সেটাই করছি। আর এইটা হচ্ছে পুরো ডেস্কটা, দারুণ। তো যারা মন্দারমণিতে যাবে এই রিসর্টে গিয়ে থাকতে পারে। এবং আমি মর্নিংয়ের ভিডিওটা করা হয়নি, যেখানে ব্রেকফাস্ট দিচ্ছিল, দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বুফেটে যত খুশি খেতে পারো। এবং এই রুম রেন্টের মধ্যেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। আর এটা যে পাশে রিসর্টে সুইমিং পুল, এটা কি রিসর্ট আমি জানি না, কন্ট্যাক্ট নম্বরও নেই, কিন্তু পাশেই আছে, ওখানে গিয়ে কথা বলে নিতে পারো যদি ওইটাতে যেতে হয়। মন্দারমণিতে কি হয়, সুইমিং পুলগুলো খুবই বড় হয় এবং এখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই, তুমি যত খুশি আনন্দ করতে পারো। সি বিচে এত ভিড় নেই, কিন্তু দীঘাতে মারাত্মক স্ক্যাম চলছে, প্রচুর ভিড়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেখানে রুম পাওয়া খুব দুষ্কর। আর হচ্ছে গিয়ে রুম 2,000 টাকার রুম এখন 6,000 টাকা চলছে। রিসেন্টলি আমি জাস্ট এই জুন মাসেই ঘুরে এলাম। আর এখন তো ইয়ে আসছে কি বলে, আহ, জগন্নাথ দেবের রথযাত্রা আসছে, সেই কারণে এখন তো আরও বেশি ভাড়া হবে। গভর্নমেন্ট এখানে কোনো রকম ফলো করছে না। তো টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।